লাআল্লাকা তুরযাকু বিহি। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল আপনি আমার ভাইকে বলেন সে যাতে পড়া বাদ দিয়ে আমার সাথে কামাই করে। আমাদের তুই একই প্রশ্ন, আমরা কেন মাদ্রাসায় দিব? তারা কি নিজে কামাই করে পড়তে পারে না? আমাদের প্রশ্নের সাথে আর রাসূলের জামানার ঘটনার সাথে মিল আছে না নাই? তাই মিল আছে না নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই ভাইকে জবাব দিলেন, লাআল্লাকা তুরযাকু বিহি, লাআল্লাকা তুরযাকু বিহি। অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার যে রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ যে তোমাকে উপার্জন দেয়, বিহি তোমার এই ভাইয়ের উসিলায় তোমার রিজিকের ব্যবস্থা হয়। বলি সুবহানাল্লাহ। এখন এই হাদিসের ভাষায় আমি আপনি জবাব পাবো কি? লাআল্লাকুম তুরযাকুনা বিহা উলাইত তুল্লাব। এলাকাবাসী, এই নয়াটিলার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে রিজিক দেয়, আল্লাহ যে আপনাদেরকে উপার্জন দেয়, আল্লাহ যে আপনাদের কামাই রোজগারের ব্যবস্থা করেন, বিহাউলাইত তুল্লাব, এই ছাত্রদের উসিলায় আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসা নারে তাকবীর, ইসলাম। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যদি মনে করি যে না আমি কেন মাদ্রাসায় দিব, মাদ্রাসায় আমার দেওয়ার কোনো প্রয়োজন আছে, আমি মাদ্রাসায় দিব না, মাদ্রাসাকে ভালোবাসবো না, মাদ্রাসায় দান খয়রাত করব না, এরে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলেন লাআল্লাকুম তুরযাকুনা বিহাউলাইত তুল্লাব। আল্লাহ তোমাদের রিজিক দেয় মাদ্রাসার ছাত্রদের উসিলায়, আল্লাহ তোমাদের রিজিক দেয় মাদ্রাসার হুজুরদের উসিলায়, আল্লাহ তোমাদের রিজিক দেয় মাদ্রাসার উসিলায়। এখন আপনি যদি বলেন মাদ্রাসাকে মহব্বত করব না, মাদ্রাসায় দিব না, তাহলে যে আল্লাহ আপনাকে রিজিক দিতে পারে, ওই আল্লাহ মনে হয় রিজিক ঘুরে নিতে পারে না। আল্লাহর শক্তি কমে গেছে কত? আল্লাহর শক্তি অল্প কমছে? আল্লাহ খালি দিবার পায়, নিবার পায় না। নিবারও পায়। ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি আল্লাহ যারে দেই ছপ্পর ফাড়কে দেতা হুঁ, আমি যখন দেই একবারে ভইরা ভইরা আমি দেই। ওয়া ইয়াকতুর, আবার আমি আল্লাহ যারে চাই সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানায় দেই। এই ক্ষমতা আল্লাহর আছে না না? এরা আল্লাহর গোলাম। টাকা পয়সা ছেলে মেয়ে এটা আল্লাহর পক্ষ হইতে বড় একটা সৌন্দর্যের বস্তু, ঠিক কিনা? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন সম্পদ এবং সন্তান, আল মালু ওয়াল বানুনা, সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান, এই দুইটা জিনিস উভয়টাই এই পার্থিব জীবনের বড় সৌন্দর্যের জিনিস। কারো সন্তান আছে সম্পদ নাই, এটাও দুঃখের ব্যাপার। সম্পদ আছে সন্তান নাই, এটাও দুঃখের ব্যাপার। সন্তান আছে সম্পদ নাই, কি খাবে টেনশন। আবার সম্পদ আছে সন্তান নাই, কে খাবে এটাও বড় টেনশন। কথা হাসানা নাই? এজন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয়টাই যাকে আমি আল্লাহ দিছি, সম্পদও দিছি সন্তানও দিছি, এটা পৃথিবীর জন্য বড় একটা সৌন্দর্যের ব্যাপার, বড় একটা নিয়ামত। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৌন্দর্যের ব্যাপার, ওই আল্লাহ আবার কোরআনের অন্য একটি আয়াতের ভিতরে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ দুনিয়ার মানুষ শুনো, যে সম্পদ যে সন্তান তোমার জন্য সৌন্দর্যের বস্তু ছিল, ওই সন্তান ওই সম্পদ আবার তোমার জন্য বড় পরীক্ষার বস্তু, তোমার জাহান্নামে যাওয়ার বড় কারণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা তো আল্লাহই দেয়। আল্লাহ ছাড়া কেউ কি দেওয়ার মতো ক্ষমতা রাখে? সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কোন পীর সাহেব,
না কোন আল্লাহর ওলি, কোন নবী রাসূল? আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না, আবার সম্পদ দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কেউ রাখেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্পদ তোমাকে দেই, আমি সন্তান তোমাকে দিয়েছি, আমি আল্লাহকে যাতে ভুইলা না যাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ যে তোমার সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে তোমার সন্তান দিয়েছি, সন্তানের লোভে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি যে আল্লাহ তোমাকে সন্তান দিল, সম্পদ দিল, সেই আল্লাহকে যাতে ভুলে না যাও। এরে আল্লাহর গোলাম, এখন আপনি একটা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় বলেন তোমার সম্পদ, তোমার সন্তান তোমার জন্য বড় সৌন্দর্যের বস্তু, আবার ওই আল্লাহ আরেকটি জায়গায় বলেন তোমার সম্পদ এবং তোমার সন্তান তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এর আল্লাহর গোলাম, এই দুইটা বস্তুকে বুঝতে হবে। নাও চিনি আমরা, নাও, নৌকা, নাও চলতে কি লাগে? পানি লাগে। পানি ছাড়া নাও চলে না, মাটি দিয়েও চলতে পারে। শেখ হাসিনা নাও তো মাটি দিয়েও চলে, কিন্তু আমার দেশে পানি ছাড়া চলে না। এরা আল্লাহর গোলাম, আপনারা আমি আপনি সবাই জানি নাও চলতে হলে, নৌকা চলতে হলে পানির প্রয়োজন। এখন যদি আপনি নৌকার মাঝখানে একটা ফুটো করে দেন, ফুটোই তো কোন নাকি কোন একটা ফুটো আপনি কইরা দিলেন, কোন এই নাও যে আছে এটা আরো ঠিক থাকবো? নাও খালি ডুববো, খালি নাও ডুববো না মানুষও ডুববো? নাও যাব, নাওওয়ালাও যাব, নাও ধ্বংস, নাওওয়ালাও ধ্বংস হয়ে যাব। এর আল্লাহর গোলাম হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিলেন। যেমন নৌকা আছে, চলতে পানি লাগে, কিন্তু এই নৌকার মাঝখানে যদি পানি প্রবেশ করে নৌকাও ডুবে, নৌকাওয়ালাও ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। এর আল্লাহর গোলাম, এই পৃথিবীতে চলতে টাকা পয়সা ছাড়া চলা যাবে না, এটা কিন্তু জরুরি। টাকা পয়সা না থাকলে এক মুঠ ভাতও আপনাকে কেউ দিবে না, ঠিক কিনা? টাকা পয়সা বর্তমান যুগে টাকা পয়সা না থাকলে সালামও মানুষ দেয় না। বর্তমান যুগের অবস্থা কিন্তু এটাই। আপনার টাকা পয়সা আছে, সালাম আলাইকুম, অভাব নাই। আর যদি টাকা পয়সা না থাকে সালামও দেয় না। এই জন্য বোঝা গেল এই পার্থিব জীবনে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? এর আল্লাহর গোলাম, নৌকা চলতে যেমন পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলে না। এই দুনিয়ায় চলতে টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা ছাড়া জীবন চলবে না। কিন্তু নৌকা ফুটা হয়ে যদি পানি প্রবেশ করে নৌকাও ডুবে, নৌকাওয়ালাও ধ্বংস হয়ে যায়। এর আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি তোরে টাকা পয়সা দিছি, সম্পদ দিছি, এই সম্পদ ছাড়া দুনিয়ায় চলা সম্ভব না। কিন্তু এই সন্তানের মহাব্বত, এই সম্পদের মহাব্বত তোর অন্তরটা ফুটা হয়ে যদি ভিতরে প্রবেশ করে, সম্পদের মহাব্বত, সন্তানের মহাব্বত তোমার কলিজা টেরা হয়ে যদি ভিতরে প্রবেশ করে, কলবের ভিতরে যদি এর মহাব্বতটা ঢুকে যায়, তুমিও ধ্বংস, তোমার কপালে হবে জাহান্নাম। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এটা আল্লাহর গোলাম, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামতের ব্যাপার, কিন্তু এই টাকা পয়সার মহাব্বতে পড়ে যে টাকা পয়সা দিল তাকে ভোলা যাবে না, তাকে ভোলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই অনেক মানুষ আছে যে ইসলাম ধর্মে কি টাকা পয়সা উপার্জন করা জায়েজ নাই? অনেকের মনে এটা প্রশ্ন, মুসলমান থেকে কামাই রোজগার করতে পারবে না? এরা আল্লাহর গোলাম, সূরা জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার নামাজটা পুরা হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের ভিতরে ছড়ায় পড়ো। মসজিদে বৈশা তাসবিহ টানবা বলে চলবে না। নামাজ শেষ, এখন কই গো? মসজিদ থেকে বাইরে
আউট ফ্রম মসজিদ, চলো ভাগো ভাগো, মসজিদ থেকে ভাগো, মসজিদ তালা মারো, জলদি সব মারো, কোথায় যাও? দুনিয়ার ভিতরে সরায়া পড়ো। বলে আল্লাহ সরায়া পড়ে আবার কি করবো? আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল হালাল রুজি তালাশ করো। নামাজ শেষ হয়ে গেলে এখন চাকরিতে যাও, নামাজ শেষ এখন তুমি অফিসে যাও, নামাজ শেষ এখন দোকানদারিতে যাও, নামাজ শেষ এখন হাতের কর্মে চলে যাও, নামাজ শেষ এখন ঠেলা চালাও, নামাজ শেষ এখন খেতে চাষ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল হালাল রুজি তুমি উপার্জন করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকা তো তুই কামাই করবি, টাকা দেয় কে? কামাইতে তুই করবি, মেহনত তো তুই করবি, কিন্তু টাকা দিবে কে? কে দিবে? সবাই বলেন কে দিবে? আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ, তোর কাজের ফাঁকে ফাঁকে আমি আল্লাহরে অল্প স্মরণ কর। তুমি চাকরি করতেছো, চাকরিতে ব্যস্ত, নামাজ পড়ছাও, চাকরিতে গেছো, চাকরি করো, নামাজ পড়ছাও, তুমি ড্রাইভিং করতে গেছো, ড্রাইভার তুমি চলে গেছো, নামাজ পড়ছো, তুমি খেতে খামারে কাজ করো, চলে গেছো, নামাজ পড়ছো, তুমি দোকানে চলে গেছো, কিন্তু সারাদিন কি তুমি কাজেই ব্যস্ত থাকো? মাঝে সময় সময় ফ্রি পাওয়া যায় কি যায় না? ড্রাইভার আমি গাড়ি চালাই, হাতে পায়ে কাজ করতেছে, জবানে কি কোনো কাজ আছে? আমি খেত খামারে কাজ করি, আমার হাতে পায়ে কাজ করতেছে, আমার জবান কি কোনো কাজ করে? আমি দোকানদারি করতেছি, মাঝে সময় কাস্টমার এসে কথা বলি, বাকি সময় আমি দোকানের মাল ঠিক করি, এটা করি ওটা করি, হাত কাম করে, পাও কাম করে, আমার জবান কি কাম করে? আমার মা বোনরা নামাজ পড়া শেষ, কাপড় কানি ধোয়, রান্না বান্না করে, হাতে পায়ে কাজ করতেছে, জবান কি কাজ করে? এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ, এরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হালাল রুজি উপার্জন করো, তুমি কামাই রোজগার করো, ওয়াজকুরুল্লাহ, আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে অল্প স্মরণ করো। কাজ করতেছো, তোমার হাতে হাতের কাজ করো, পায়ে পায়ের কাজ করো, আর মধ্যে মধ্যে জবান দিয়ে বলো সুবহানাল্লাহ, মধ্যে মধ্যে জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে জবান দিয়ে পড়ো আল্লাহু আকবার, মাঝে মাঝে জবান দিয়ে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাঝে মাঝে জবান দিয়ে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি কাজ করতে থাকো, কাজ করো, তোমার হাতের কাজ করো, পায়ে তোমার পায়ের কাজ করো, আর মাঝে মাঝে আমি আল্লাহকে অল্প স্মরণ করো, আমার গুণগান গাও। লাভটা কি হবো? লাভটা কি হবো? আল্লাহ কয় লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয়, সন্তান দেয়। আল্লাহ কয় তুই কাজ কর, কাজ করার কোনো নিষেধাজ্ঞা নাই, তুমি কাজ করতে থাকো, কাজের মাঝে মাঝে আমি আল্লাহকে স্মরণ করো। লাভ হবে কি? আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটায় দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয়, সম্পদ ছাড়া তো দুনিয়ায় চলা যাবে না, কিন্তু সন্তানের পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। এখন যারা এই সন্তানের পিছনে পড়ে, সম্পদের মহব্বতে পড়ে, সম্পদের পিছনে পিছনে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখে না। আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর স্মরণ স্মরণ হলো আল্লাহর রাস্তায় দান করা, কারণ আল্লাহ দিয়েছে। আল্লাহ আবার বলতেছে আনফিকু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় খরচ কর, আমি আল্লাহর রাস্তায় খরচ কর। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ দিছি, আমি দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ কর। আল্লাহ কয় আমি দিছি, আমার রাস্তায় দে। তাহলে যে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর রাস্তায় দেওয়া, আর যে স্মরণ করলো না মানে আল্লাহর রাস্তায় দিল না, সে আল্লাহকে ভুলে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি দাও, তুমি যদি আমার রাস্তায় দাও, আল্লাহ বলেন তুমি আমার রাস্তায় খরচ করলে মিনিমাম তোমাকে আমি 10% সওয়াব দিব, তার চেয়ে বেশি 70% দিব, তারপরে দিব 700%, তারপরে তোমার ইখলাস যদি বেশি হয় আমি আল্লাহ তোমারে কত পার্সেন্ট নেকি দিব এর কোনো হিসাব নাই। বলি সুবহানাল্লাহ।
এটাও কিন্তু কোরআনের আয়াতের অর্থ বললাম, এটাও কিন্তু কোরআনের আয়াতের অর্থ বললাম। মাসাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ কয় আমার রাস্তায় এক দিবি আমি আল্লাহ তোকে 700 দিব। আল্লাহ কয় তুই এক দিবি আমি আল্লাহ তোকে 700 দিব। কেউ কেউ বুঝে আল্লাহ হিসাব করে দেয়। আল্লাহ কয় আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তোর ইখলাস ভালো হইলে আমি আল্লাহ কত গুণ দিব তার কোনো হিসাব নাই, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দান কর, দিলে আমি তোকে 700 থেকে বেশি গুণ সওয়াব দিব। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলে, অনেক মানুষ আছে চিন্তা করে টাকা পয়সা দান করলে আমি কি খাবো, আমার কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আনফিক ইয়া আবদি উনফিক আলাইক। এই বান্দা তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি খরচ করা আরম্ভ করে তাহলে আল্লাহ তো আঙ্গুরের মতো হারে গিফটা, আল্লাহ হারে গিফটা। আরে সম্পদ সারা পৃথিবীর মানুষকে যদি সবার চাওয়া হিসাবে যদি আল্লাহ দেয়, আল্লাহর খাজানায় কি কোনো অভাব পড়বে? আল্লাহ কইতেছে আনফিক আবদি উনফিক আলাইক, তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব, বলি সুবহানাল্লাহ। তাহলে খরচ করতে কি কোনো অসুবিধা আছে? কারণ খরচ কর্ম যার রাস্তায় সে আমাকে দিবে। আল্লাহ আমি আপনি ভুলে যাই, আল্লাহ কি আমাদেরকে ভোলে? আল্লাহ আমাদেরকে ভোলে? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যদি দুনিয়াতে আল্লাহর রাস্তায় না দেই তাহলে মরার পরে আল্লাহ শাস্তি দিব কি দিব না? হাদিসের ভিতরে আসে, কোরআনের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে তারা যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এর সমস্ত সম্পদকে একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে এটাকে হিট দিব, গরম করব। গরম দেওয়ার পর এই সম্পদ দিয়া যে যাকাত দেয় নাই তার শরীরের উপরে দাগ দিব, দাগ দিব। দাগ দেয় কন্যা কি কর লোহা আছে না, লোহা লোহা আগুনে জ্বলাইয়া লাল যখন ওটাকে যদি শরীরে দেয় কি কয়? দাগ দেওয়াই তো কয়। আল্লাহ কয় যাদের উপরে যাকাত ফরজ সদকা ফরজ এরা দেয় না, কাল কিয়ামতের দিনে সব সম্পত্তি একত্রিত করে সম্পত্তিকে আল্লাহ আগুনে জাহান্নামে দিয়ে আগে হিট দিব। যখন লাল একবার টকটক হয়ে গেছে গা, তখন ওইটা দিয়ে শরীরে মাথায় আলা জুনুবিহি মানে সাইডে এদিকে মাথায় কপালে আল্লাহ তখন দাগ দিব। তখন তো খুব ভালো লাগবে না? কি কয় ভালো লাগবো? মানুষ তখন চিৎকার দিব না নাই, চিল্লাইব না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বলেন, এখন বোঝার চেষ্টা করেন। আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দী সকল, আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। কে বলতেছেন? আল্লাহ। কোন সময় খরচ করব? মরার আগে। তাহলে মরণ কবে আসবো এটা তো আমি জানি না, আমরা তো আরো 5-10 বছর দেরি আছে নাকি? কর এই যে জলসায় আসছি বাড়িতে যাইতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে তুমি খরচ করো, না হলে কি হবে? ফায়াকুল, না হলে যখন জাহান্নামে দেওয়ার পরে তখন শাস্তি আরম্ভ হবে। বান্দা তখন চিৎকার করে করে আল্লাহকে ডাকবে, ফায়াকুল রব্বি, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প সময়ের জন্য আবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ অল্প সময়ের জন্য আবার দুনিয়াতে পাঠায় দাও। এর আল্লাহর গোলাম আপনারাই বলেন, কাউকে কি আবার দুনিয়াতে পাঠানো হবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই জায়গায় শাস্তি আরম্ভ হয়ে যাবে, বান্দা চিৎকার করে করে আল্লাহকে ডাকবে, আল্লাহ গো অল্প সময়ের জন্য আবার দুনিয়াতে পাঠায় দাও।
ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বেশি বেশি সদকা করব। ওই আগে যে করে নাই, আগে তো করে নাই। আল্লাহ কইছিল মরার আগে দান কর, তখন তো করে নাই। এখন বান্দা কব ফাআসাদদাকা, আল্লাহ সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ ভালো বান্দা হয়ে আবার কবরে আসবো। এটা আল্লাহর গোলাম আপনারাই বলেন, এখন যতই চিৎকার করি, চোখের পানি বাদ দিয়া রক্ত যদি বাহির করি, আল্লাহ কি আবার এই দুনিয়ায় সৎকার জন্য পাঠাইয়া দিব? এই জন্য আল্লাহর গোলাম আর সেই আল্লাহকে মহব্বত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজের জান্নাত কামাই করার জন্য, আজ আমাদের অনেকের মানুষ আছে, অনেক মানুষ আমরা আছি, আমাদের মা বাবা আমাদের কত কষ্ট করে মানুষ করছে, আজ আমরা বড় হয়ে গেছি, সে আদরের মা বাবা দুনিয়াতে নাই। আজ যারা তো আজ যদি তারা দুনিয়াতে থাকতো, তাদের পাশে বছরে একটা অনেক টাকা খরচ হয়ে যাইতো। আজ তারা কবরের ভিতরে যাইয়া এই গভীর রাত্রে এই জলসার উসিলা করে তারা আমাদের দিকে তাকায় আছে, আমার সন্তান জলসায় গিয়েছে, দেখি আমার জন্য কি সওয়াব পাঠায়। আমার মা আমার দিকে তাকিয়ে আছে, দেখি আমার সন্তান আমার জন্য কি পাঠায়। রে আল্লাহর গোলাম, যে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করে আজ আমাকে হাজার হাজার টাকার মালিক বানিয়ে দিয়ে গেল, এ আল্লাহর গোলাম, আমি আপনাকে নিজের জান্নাতকে কামাই করার জন্য, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য, এ আল্লাহ একজন বান্দা কি হবে যে গভীর রাতে আমি মুসাফির মানুষ, নিজের কোনো আমল নাই, যে আমি আল্লাহকে বলবো আল্লাহ এই উসিলা করে মাফ করো। কিন্তু একটা কথা হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তিনজন মানুষের দোয়া বিরত যায় না, বিফল যায় না। তিনজন মানুষের দোয়া কবুল হয়, তার ভিতরে একজন হলো মুসাফির মানুষ। এরে আল্লাহর গোলাম, আমার অন্য কিছু যদি না থাকে, কিলোমিটার হিসেবে আমি একজন মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আপনাদের এলাকা পর্যন্ত এসেছি। একজন মানুষ আল্লাহর রাস্তে দাঁড়ায় যাব, যাকে আমি মুসাফির হিসাবে তার হাতটা ধরে আমি মুসাফা করব, তার জন্য অন্তর খুলে দোয়া করব। একজন বান্দা 10,000 টাকা দেনেওয়ালা দাঁড়ায় যায়।